গুড মর্নিং সবাইকে, না সরি গুড আর্লি মর্নিং সবাইকে। আজকে ছিল ছট পুজোর সেকেন্ড ডে। তো দেখো আমরা ভোর রাত্রিরে রেডি হয়ে চলে এসেছিলাম। দেখো তখনও লাইট জ্বলছে, মানে এইরকম টাইমে যেতে হয়, মানে 4টে সাড়ে 4টের মধ্যে যেতে হয় ওই রকম টাইমে। তারপরে যখন সূর্য ওঠে তখনই কিন্তু পুজোটা হয়। আমি কিন্তু রাত 2:30টার সময় উঠে গেছিলাম, উঠে রেডি ফেডি হয়ে তৈরি হয়ে গেছিলাম। তারপরে ভোরবেলা চলে এসেছিলাম, ভোরবেলা বলতে 3:30 পৌনে 4টের দিকে চলে এসেছিলাম ঘাটে। তো অনেকক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো টুজো মানে সব তৈরি ফৈরি করে দেখো পুজো হয়ে যাওয়ার পরে এখানে সিঁদুর খেলা হচ্ছিল। আমি সবাইকে পরিয়ে দিয়েছিলাম, তারপর সবাই আমাকে পরিয়ে দিয়েছিল, তো ওইটাই ভিডিও করছিলাম। তো এখানে দেখো সকালবেলা মানে সূর্য ওঠার পরে মানে কত সুন্দর লাগছিল। আজকে যেহেতু আজকে ছট পুজো ছিল, মানে ওই জন্য আজকে সূর্যটা আরও সুন্দর লাগছিল, ওইটাই মানে বলতে চাইছি আমি। অন্য দিনের থেকে, অন্য দিন তো আমরা অত ভোরবেলা উঠি না, যেহেতু আর একটা ছট পুজোর একটা ভাইবের একটা মানে সূর্যের একটা তেজ আলাদা রকম ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সূর্যের আলো, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তোমাদের কার কার ছট পুজো হয় আমাকে কমেন্টে জানিও। এটা কিন্তু আমার নিজের বাড়ি ছট পুজো না, আমি কিন্তু বিহারি না, আমার হচ্ছে মামার বাড়ি ছট পুজো ছিল। তো আমরা নিমন্ত্রিত ছিলাম, সেই জন্যই গেছি ওখানে। তারপর দেখো পুজো হয়ে যাওয়ার পরে আমরা একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আজকে ভোরবেলা একটু মানে ফাঁকা ছিল রাস্তা, কালকে কিন্তু একদম ভিড় ছিল সন্ধ্যাবেলা। তো এখানে আমার বরের সাথে আমি একা, তারপর আমার মাসিদের সাথে একটু রিল ফিল বানিয়ে নিচ্ছিলাম এখানে। তো আমার যদি অ্যাকাউন্ট তোমরা দেখতে চাও, মানে যেতে চাও আমাদের অ্যাকাউন্টে, রিয়া ব্যানার্জি 350 লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু যেতে পারো ইনস্টাগ্রামে। আর ফেসবুকেও রিয়া ব্যানার্জি আছে, তো তোমরা সার্চ করে যেতে পারো অবশ্যই। তো এখানে দেখো আমি মানে ঘাট থেকে এসে আগে আমি কাপড় জামা নিয়ে চলে এসেছিলাম ছাদে ধুয়ে ধায়ে, মানে সব শাড়ি ফাড়ি সিম্পলভাবে আমি ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছিলাম। শাড়িগুলো আগে আমি এসেই ধুয়ে ধায়ে ছাদে দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর বাদবাকি জামা কাপড় কেচে তারপর ছাদে নিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখি শাড়ি, মানে আমি যেহেতু ক্লিপ নিয়ে আসিনি, এসে দেখি শাড়িটা নিচে পড়ে আমার গড়াগড়ি খাচ্ছিল। তো আবার আমাকে ধুয়ে ধায়ে এনে তারপর আমাকে মেলতে হলো ভালো করে। তারপর ঘরে এসে দেখো ঘরের এই অবস্থা হয়েছিল, যেহেতু ভোরবেলা চলে গেছিলাম, সব কিছু উলট পালট হয়েছিল, জামা কাপড় ফাপড় সব কিছু। তো চলো এবার জল ফল খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই, তারপর রেডি হয়ে যাই, ভালো করে ঘর ফর গুছিয়ে নিই। ততক্ষণও আমার কিন্তু বর আর ছেলে আসেনি, মানে ওরা বাইরেই ছিল। তো ততক্ষণ আমি ভাবলাম ঘর ফর পরিষ্কার করে গুছিয়ে নিই তার জন্য, তাহলে এসেই বলবে যে তুমি এখনও রিল বানাচ্ছিলে, এখনও ঘর গোছাওনি, কী করছিলে এতক্ষণ ধরে। বরকে মানে কৈফত দিতে দিতে মাথা খারাপ। তো তার জন্য আমি ঝটার পটার করে দেখো কত তাড়াতাড়ি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। বিছানার উপর চেয়ার ফেয়ার তুলে জামা কাপড় সব গুছিয়ে নিয়ে তারপর আমি শান্তি করে, তারপর দেখো বর এখানে কচুরি আর ঘুগনি নিয়ে চলে এসেছিলো। তো ওইটাই ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। বর বাইরে থেকে বললো খেয়ে এসেছিলো, ওই জন্য ও আর খেলো না। আর আমার বরকে এখানে দেখো পায়ের উপর পা তুলে শুয়ে আছে, মানে দুদিন ধরে ঘুম হয়নি, খাটাখাটনি করেছে বন্ধুর বাড়িতে, যেহেতু পুজো ছিল তার জন্য। তো এখানে আবার দেখি প্লাস্টিকে করে কি এনে রেখেছিল, তো কি আছে এটা চলো দেখি, খুলে খালে কি রান্না করব আজকে। ও তো এখানে দেখো প্লাস্টিকে করে কি এনেছে, 1 কিলো চিকেন নিয়ে চলে এসছে, চিকেনের আজকে পাতলা ঝোল খাবে বলে। তারপর দেখো অত খাটাখাটনির পরেও আমার শান্তি নেই, আবার চা করে আনতে হলো। মানে ঘুগনি, লুচি, মানে কচুরি সব কিছু বাইরে থেকে খেয়ে এসছে, আমিও খেলাম ঘরে এসে। তাও মানে আমাকে 1 কাপ চা করে খাওয়ায় না, এমন বর হয়েছে, সেটাও আমাকে করে দিতে হলো। তারপর দেখো আমি সব কাজবাজ করে বর আর ছেলে চলে গেছিলো বাইরে, মানে বর চলে গেছিলো কাজে আর ছেলে চলে গেছিলো পিসির বাড়িতে, ওকে ছেড়ে দিয়ে এসেছিলো। তো তার জন্য আমি দেখো এখানে ঝটপট করে রান্না বান্না করে নিয়েছিলাম। আজকে একদম শরীর চলছিল না, কারণ 2 দিন ধরে ঘুম হয়নি ভালো করে। তো এখানে দেখো বর ক্যামেরা করছিল, সিম্পল একদম রান্না করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম, মাংস করেছিলাম, পাতলা ঝোল গরম মশলা বাটা দিয়ে। আগের দিনেই বর বলে দিয়েছিল যে কালকে সকালবেলা আমি চিকেন নিয়ে আসবো, আমাকে পাতলা ঝোল করে দেবে। তো তার জন্য দেখো এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে, গোটা গরম মশলা বেটে, শিলনোড়াতে বেটে একদম ভালো করে আমি চিকেনের ঝোলটা বানিয়েছিলাম, ঝাল ঝাল করে, লাল লাল করে। তো বর একে থেকে দেখো আমাকে বললো যে লেগ পিসটা কিন্তু আমি খাবো। তো আমি বললাম লেগ পিসটা খাও ঠিক আছে, কিন্তু কুচকুচিটা আমাকে দিয়ে দাও। কিন্তু মানে আমি ছোটোবেলা থেকে কিন্তু কুচকুচি খুব ভালোবাসি, মানে হাড্ডির মতো যে কচকচ করে যেটা, ওটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো এটা আমাকে দিয়ে দিল, আর নিজে দেখো হাড্ডিটা কিরমভাবে চিবিয়ে খাচ্ছে, কীরকমভাবে কামড়ে আমাকে দেখিয়ে আমাকে কিন্তু লেগ পিসটা দেয়নি, নিজেই খেয়েছে।
খাক গিয়ে, আমার যায় আসে না কোনো। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে টানা একদম ঘুম দিয়ে দিয়েছিলাম 6টা অবধি। তারপর দেখো ছেলেকে এখানে নিয়ে আমি পড়তে বসে গেছিলাম। ছেলে কিন্তু এমনি এমনি পড়তে বসেনি, ওকে মানে পিসির বাড়ি যাওয়ার লোভ দেখিয়ে তারপর পড়তে বসিয়েছিলাম। তো এখানে দেখো বলেছি যে পিসির বাড়ি যাবো, তো আমাকে কত আদর করছে দেখো। তাই আমি বললাম আগে পড়ে নে, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ও পড়ারে। তো দেখো আমি আগে বললাম যে পড়ে নে তারপর যাবি পিসির বাড়িতে। তো ওই জন্য দেখো ঝটপট করে পড়ে নিচ্ছিল পিসির বাড়ি যাবে বলে, মানে ওকে রোজ সন্ধ্যেবেলা ওকে পড়তে থেকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এখন যেহেতু সামনাসামনি চলে এসেছি, তো মানে আমার ছেলে বুঝে গেছে যে রাস্তার ডিস্টেন্স কতটা মানে যেতে লাগে। তো ওই জন্য রোজ দিন জিদ করে, তো ওকে নিয়ে যেতেই হয়, একটুখানি ঘুরিয়ে আনতেই হয় ওই ঘর থেকে। তারপর এখানে দেখো ওই ঘর থেকে ঘুরে আসার পরে রাতের বেলা দেখো বর কতগুলো মানে ওই এনেছে, ঠাকুরের প্রসাদ এনেছে, ঠেকুয়া। তোমরা কে কে ঠেকুয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এখানে কতগুলো প্যাকেট খালি বেরিয়ে যাচ্ছে, কত ফল সব কিছু এখানে জোগাড় হয়েছে। আমার ছেলেকে দেখো এখানে হাতে করে ঠেকুয়া তুলেছিল খাবে বলে, কিন্তু খেতে পারিনি, মানে এত শক্ত ছিল। তারপরে একটা এই যে মানে পাতলা মতো ছিল, ওইটাই খেয়ে এক কামড় খেয়ে তারপর বললো আর খাবো না। আমি ওকে দিচ্ছিলাম খাস্তাটা, তো খাস্তাটা খাইনি। এদিকে দেখো পিসির ঘরে গিয়ে মুখে কি আইশ্যাডো লাগিয়ে এসছে। তো ঠেকুয়াগুলো একটা ডিব্বার মধ্যে আমার বর রেখে দিচ্ছিল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে এবার যাই ঘুমাতে। আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।